জামাইবাবুর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। জামাইবাবু আবার এসে আবার সব দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এতদিন শ্বশুর বাড়িতে কাজ না করে করে শরীরে যেন একটা জং ধরে গিয়েছে। চাল আনা হচ্ছে, এখানে রয়েছে বাঁধাকপি। কি অবস্থাটা হয়েছে আমি তোমাদেরকে শুধু একটু দেখাই। চলো আজকে রান্না বান্নাটা দেখিয়ে দিই, এবারে আমরা খেতে বসবো। আরে এখনো হলো না নাকি? তোমাদেরকে তো বলাই হয়নি বন্ধুরা। গুড ইভিনিং সবাইকে। আর এখন একদম রেডি হয়ে এই যে চলে এসেছি। ওই যে অনেক ওই দিক দিয়ে আসছে। কই? হ্যাঁ চলো চলো। দেখো এসে একদম কাকিমার রান্নাঘরে ঢুকে পড়েছি। হেভি আছে তো, একবারই তুমি বুঝে গেলে যে দারুন দারুন, সেন্টটা ভালো বেরিয়েছে। এবারে বিরিয়ানি মশলা। ও আচ্ছা আচ্ছা, আমি নাম কাকার এখানে এসেছিলাম একটু। বিরিয়ানির দম এবারে খোলা হয়েছে, হয়েছে ঠিকঠাক। এখন আটা ছাড়ানোর পালা, আটা ভালো করে ছাড়াও। একদম চাপাচাপি পরিমাণ অনেক না? আমরা সবাই খেতে বসে গিয়েছি, চলে যাবো বলে আগে থেকে বসতে হয়েছে। হ্যাঁ, আর এখানে বোনাই খাবে তো? হ্যাঁ বোনাই তো। চলে আসলাম বাড়ি। প্রচুর কুয়াশা রাস্তায়। বেল দিয়েছে নাকি? বেল দিয়েছে, এখানেই থাকা হবে। হ্যাঁ এই যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ইন্ডিয়া থেকে আজকে নতুন ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। গত 23 দিন তোমরা বাংলাদেশের শ্বশুরবাড়ির ব্লগ দেখেছো। আজ থেকে আবার আমাদের দুজনের সেই চলতি জীবনযাপন দেখবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি। বালিশগুলোকে আর ঢোকানো হয়নি, তার কারণ হচ্ছে বালিশগুলোকে সব রোদ্দুরে দেবো। আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে। আর আজকে ডেটটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকের ডেটটা হলো 21শে ফেব্রুয়ারি। তো এখন আর বেশি বকবক করবো না, চলো সংসারের কাজে লেগে পড়তে হবে। বর যাবে বাজারে, মানে এই যে এতদিন পর দেশে ফিরলাম, বাড়িতে ফিরলাম, আবার যেন নতুন করে সবকিছু শুরু করতে হবে। চলো। এতদিন শ্বশুর বাড়িতে কাজ না করে করে শরীরে যেন একটা জং ধরে গিয়েছে। ঘরটা একবার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও আমি আরেকবার ঝাড় দিলাম, কারণ বিছানা টিছানা সব তুললাম তো, সেই কারণে। এই যে বরমশাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কালকে হোটেল থেকে আনা ছিল রুমালি রুটি আর পনিরের তরকারি। মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আজকে রান্নাবান্না ঝামেলা করে নিই। আর এর মধ্যে চিলি চিকেন রয়েছে দুটো। তো এটা দিয়ে আমরা দুজনা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। বাজার নিয়ে এসেছে। এতদিন বাজার ঘাট থেকে পুরো ছুটি ছিল। কই গো আসলে? অনেকটা বেলা হয়ে গেল। চলো চলো। ছিলাম না সবই বাড়ন্ত। প্রথমে এই যে চাল আনা হচ্ছে। আর এখানে রয়েছে বাঁধাকপি। এটার মধ্যে 2 রকম মাছটা আগে এখানে বার করি। এক ব্যাগের মধ্যে সব নিয়ে আসে। এর মধ্যে কাঁচা লঙ্কা, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আর ঝিঙে এনেছে। গরম করে যাচ্ছে, এবার গরমের সবজি ঝিঙে, শসা, আর হচ্ছে গিয়ে বেগুন। এই হচ্ছে গিয়ে বাজার। আর মাছটা দেখিয়ে দিই। 2 রকম মাছ রয়েছে। আমাদের একদম পছন্দের মাছ যেটা চিংড়ি মাছ, সেইটা। আর এটার মধ্যে রয়েছে যেটা ট্যাংরা, তাই তো? এই যে ট্যাংরা মাছ। ও বাবা, জ্যান্ত মাছ, কাঁটা মারছে। তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার। জামাইবাবুর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। জামাইবাবু আবার এসে আবার সব দিয়ে গেল। ওই দিন বাড়ি গেলাম, সব দিদিদের সাথে দেখা হলো। কাকু এসে গিয়েছে। হ্যাঁ, সবকিছু গুছিয়ে দাও। কাকু এসেছিল কারণ এর মধ্যে আমাদের এক্ষুনি বারাসাতে যাওয়ার দিন নেই, কারণ সামনে বিয়ে বাড়ির নিমন্ত্রণ, কালী পুজোর নিমন্ত্রণ। এক্ষুনি এসছিল ওই পাশের বাড়ির দাদা, আকাশ দাদা। কালকে হচ্ছে 9 ফাল্গুন, কালী পুজোর নিমন্ত্রণ। তো পরপরই নিমন্ত্রণগুলো কাটিয়ে কাজ সব কিছু শেষ করে তারপর তো আমরা ফ্ল্যাটে। আবার এতদিন ওই মিষ্টি ফল এগুলো তো থাকতোই না। তাই দেখো জোর করে জামাইবাবুও যেমন জোর করেছিল, আর কাকু ওরকম জোর করে এই যে খেজুরের পাটালি আর কুল দিয়ে গিয়েছে। কাকুকে খোলা ছেড়ে দিলাম। আর আসার পথে একটা দুধ নিয়ে এসছি, মিষ্টি দেখে দেওয়া হবে। চলো। মাথার চুলগুলো কেটে দেবা? কাটা হয়ে গেছে, এইগুলো ছোট ছোট বড় বড় গুলো কেটে দিই।
এবারে রান্না বান্না শুরু করব। এদিকে কিন্তু কাটাকুটিও শুরু করে দিয়েছি। এখন আমি ঝিঙে কাটছি আর বাঁধাকপিটা আগে কুচানো হয়ে গিয়েছে, কারণ ওটা কুচাতে আমার একটু সময় বেশিই লাগে। তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো আগে কাটাকুটি করে নিই। এই যে মাছগুলোকে দিদি সব কেটে দিয়েছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। তো এটাতে মোটামুটি আমাদের 2 দিনের হয়ে যাবে। তো আজকে রান্না করবো বাঁধাকপি ঘন্ট বা ভাজা, সেটা একদম নিরামিষভাবে। বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, এটাকে আলাদা করে আর সেদ্ধ টেদ্ধ কিচ্ছু করবো না, একেবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এতদিন তো আমার রান্নাবান্না থেকে পুরোই ছুটি ছিল, আজকে থেকে আবার সব কিছু। আজকে এই যে বাঁধাকপির ঘন্ট করবো, ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল বানাবো আর চিংড়ি মাছের অল্প করে একটু ঝাল বানাবো। তো এই হচ্ছে গিয়ে আজকে রান্নাবান্না। এদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে জ্বলে যাবে, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। ছালের কৌটো একদম খালি ছিল। ঠিকঠাক ধরে গেছে। দুটো গ্যাসে রান্নাবান্না চলছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এইটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল বানাবো, যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি, অর্ধেকটা পরিমাণ চিংড়ি মাছ। আর এই হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ, আর বাকিটা রেখে দিয়েছি, ওটা কালকে থেকে হয়ে যাবে। একদম হালকা পাতলা করে কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি হালকা হচ্ছে। এদিকে বাঁধাকপির গন্ধটা অলমোস্ট হয়ে গিয়েছে, মিষ্টি করেই বানাবো। এই যে ঝিঙেটা সবটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল। এই দুটো হয়ে গেলে মাছের ঝোলটা করলে রান্নাবান্না আজকে একটু যাবে। কি অবস্থাটা হয়েছে আমি তোমাদেরকে শুধু একটু দেখাই। মানে দেখো, কালো ঝুল পরে কি অবস্থা হয়েছে। আজকে আর কোনো ডিপ ক্লিনিং করতে পারলাম না। আর এই যে জিনিসটা বুঝি না, এই জিনিসটা পিঁপড়েতেই করে, কিন্তু কেন যে এরকম হয়। নতুন দেয়াল, এই দেখো এই অবস্থা। আর এই দিকটাও দেখো পুরো একদম ঝুলে ঝুলে পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো এইটাকে কালকে পুরো ডিপ ক্লিনিং করতে হবে, এইটাকে নামাতে হবে। মানে খুবই খারাপ অবস্থা এই জায়গাটার। চান ধান করে পুজো দিতে চলে এসেছি। ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে ঝেড়ে মুছে ঠাকুরগুলোকে তারপর আবার আসনে সুন্দর করে বসাবো। এইসব কাপড় যেগুলো পাতা ছিল সেগুলো সব তুলে দিচ্ছি, এগুলো সব কালকে কাচাকুচি করে দেব। আর এই যে পুজোর বাসন টাসন সব কিছু মেজে এসেছি। চলো এবারে পুজোটা দিয়ে দিই। চলো আজকে রান্না বান্নাটা দেখিয়ে দিই, এবারে আমরা খেতে বসবো। এই যে ভাত রয়েছে এখানে, এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে স্যালাড, শসা, চিংড়ির ঝাল, আর হচ্ছে এই যে বড় মাসে এসে গিয়েছে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর এই যে দুধ রয়েছে আর পাঁপড় ভাজা করে নিয়েছি। চলো যে থালা টালা সব কিছু ধুয়ে রেখেছি, এবারে আমরা লাঞ্চ করতে বসবো। প্রবীর বলছিল আজকে বাইরে খাবে, কিন্তু বাইরে আজকে অতটা বেশি রোদ নেই বলে আমি বললাম আজকে টেবিলেই খেয়ে নাও। এতদিনটা হচ্ছে ওই বাড়ির মানে বাংলাদেশি শ্বশুর বাড়ির ডাইনিং টেবিলে খেয়েছিলাম, কেমন যেন মিস করছি বলো ব্যাপারটাকে। কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো এবারে আমিও শুরু করি আর খাওয়া দাওয়া করে নিই। প্রথমবারের জন্যই আজকে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছটা বানিয়েছি, এর আগে কখনো ঝিঙের ঝোল মানে হয়নি, ওই রুই মাছ দিয়ে হয়েছে। হ্যাঁ ভালো লাগছে এমনি। আরে এখনো হলো না নাকি? তোমাদেরকে তো বলাই হয়নি বন্ধুরা। গুড ইভিনিং সবাইকে। আর এখন একদম রেডি হয়ে গিয়েছি, এবার জাস্ট একটু লিপস্টিকটাকে লাগিয়ে নেব। তো আজকে আমরা যাচ্ছি কাকা শ্বশুর বাড়ি, মানে নাম কাকাদের বাড়ি হাবড়াতে। তোমরা সবাই চেনো, এর আগেও গিয়েছিলাম। অনেকের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে বলে আজকে নিমন্ত্রণ করেছে। আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি হবে। চলো 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 তাড়াতাড়ি রেডি হয় না। চলো বাইকে করে যাব, আর অনেকটাই দূরের পথ, তো সেই কারণে তো এখান থেকেই তো মিষ্টিটা নিয়ে নেবো বলো, খোলাপোতা থেকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, এই দুটো জিনিস আগে নিয়ে নেবো। চলো মিষ্টি 15 পিস দিয়ে দাও আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে 2 লিটারের বড়। হ্যাঁ হ্যাঁ হ্যালো না হয়ে গেছে।
এই যে চলে এসেছি, ওই যে অনেক ওই দিক দিয়ে আসছে। কই? হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো চলো। আবার কি এনেছে দেখো। চলো। আচ্ছা কলপাড়ে লাইট জ্বলছে? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমাদের পা খাওয়াটা চলছে। কি এনেছে? ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি যেমন ঠান্ডা গরম হয়নি, ওর মধ্যে দেখিস তো এখন খাবো সব। তাহলে হাফ হাফ খাই। খাওয়াব নেই। তুমি আর আমি ওই হাফ হাফ খাচ্ছি, ওইটার থেকেই খেয়ে নেবো। দেখো এসেই একদম কাকিমার রান্নাঘরে ঢুকে পড়েছি। কাকিমা সমস্ত কিছু সব প্রিপারেশন করে রেখেছে। কাকিমা আর কি হবে ওটা? আমার বোন। বোন তাহলে পিসি পিসি পিসি, হ্যাঁ। দুজনে মিলে সবকিছু প্রিপারেশন করে রেখেছে। আজকে একদম বিরিয়ানি পার্টির। ভাত হচ্ছে এখানে, এখানে হচ্ছে গিয়ে আলু ভেজে রেখেছে, এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ডিম সেদ্ধ, এখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে, এই যে চিকেন ম্যারিনেট করা রয়েছে, আর এখানটাতে আবার দুবারে হচ্ছে গিয়ে ভাত হবে। তো সমস্ত কিছু মানে প্রিপারেশন করে রেখেছে। এবারে শুধু আমরা সবাই মিলে একটু হাতে হাতে বিরিয়ানিটা লেয়ারিং দেবো, রান্না করবো। হ্যাঁ আমার দুটো অনুষ্ঠান হয়, আমি দেখেছি। বিয়াবাসীকে প্রথমবার আসলে যে হালকা থাকলে ঠান্ডা হয়ে যাবে। এই যে মাংস কষানো চলছে। অনেক আবার ফুচকার দোকান ডেকে এনেছে, ফুচকার গাড়ি, ফুচকা খাওয়া হবে। আসো চলো চলো চলো। এত ব্যস্ত হলে হয় দাদু? বেশি হবে না? এই কাকা সবাই খাও খাও। আমি এই বিলি বলির থেকে তুলে খেয়ে কেমন? ছেলের মতন কও। ফুচকা কেমন খাচ্ছ? ভালো। ভালো? পেঁয়াজ দেওয়া বোধ হয়। তাই পেঁয়াজ দেওয়া ফুচকায়? এখানকার ফুচকা তো পেঁয়াজ দেয়। এখন আর ফুচকার শেষ নেই, চিকেন ফুচকাও আছে। চকলেট ফুচকা হুম, সব রকম আছে। তাই নাকি? লোটে মাছের ফুচকা খাইছো? কি ফুচকা? লোটে মাছ লোটে মাছকা, বাহ বাহ। মিন মিন, চিমি মিন। কাকিমা এখানে আবার উনুন বানিয়েছে, এই দেখো বন্ধুরা, ক্যারেট যেটা বলে, ক্যারেটের উপর উনুন বানিয়েছে, নতুন উনুন। এখান দিয়ে আমাদের শাক দিয়েছিল না আগের বার পাবির? হ্যাঁ, এখানে এখানে শাক, এখানে সব ছিল শাক। চিকেন কষা হচ্ছে নাকি? বিরিয়ানির চিকেনটা হয়ে গিয়েছে অলমোস্ট। সবাই মিলে এখন পিসি, কাকিমা আর আমি মিলে লেয়ার দিতে বসেছি। এই যে স্টেপ বাই স্টেপ যেভাবে লেয়ার দিতে হয়, ভাতের পরে মাংস, তারপর হচ্ছে বেরেস্তা, বিরিয়ানি মশলা, লবণ, আলু, ডিম, ঘি দিয়ে যেমন স্টেপ বাই স্টেপ লেয়ার চলবে। একটা কথা বলে রাখি, বাহ হেভি আছে তো, একবারই তুমি বুঝে গেলে যে দারুন দারুন, সেন্টটা ভালো বেরিয়েছে। এবারে বিরিয়ানি মশলা। আরে আমি দেখো এখানেই রয়েছে কৌটোতে ঢালা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি নাম কাকার এখানে এসেছিলাম একটু হাবড়ায় ছিল এতক্ষণ। এখন যাচ্ছি পিসিদের বাড়ি। কত দূর? এই যে ঘরটা এইটা। এই দেখো ঠাকুরের সিংহাসন, এখানে শোকেস রয়েছে, আমরা এখানে বসে একটু গল্প করছি। হ্যাঁ, একটু ঘুরতে এসেছি দাদাদের বাড়িতে। চলো কাকিমা, ঘোরা হয়ে গেল, চলো। কোনো কথা হবে না, তোমরা আগে বসো। হ্যাঁ, মেজামাই আগে, মেজামাই আগে বসবে। তোমরা বসো, তোমরা বসো। বিরিয়ানির দম এবারে খোলা হয়েছে, হয়েছে ঠিকঠাক। হ্যাঁ, এবার আটাগুলো সব ছাড়িয়ে দাও। ঠিক, খোলা হয়ে গেল নাকি বিরিয়ানি হাড়ি? হ্যাঁ। বিরিয়ানি হাড়ি খোলা কমপ্লিট। হ্যাঁ, এখন আটা ছাড়ানোর পালা। এই আটা ভালো করে ছাড়াও, আটাটাও থাকে চলে যায় বলো বিরিয়ানিতে, তাহলে কারো গালে বললে কিন্তু বদনাম হয়ে যাবে। সেন্ট বেরোচ্ছে ভালো। না না সত্যি সেন্ট ভালো বেরিয়েছে। এবারে হচ্ছে বিরিয়ানি কাটা চলছে, উপরে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, ডিম আলু হ্যাঁ, ডিমগুলো থেকে তুলে নিলাম, ভেঙে যাবে। জন্মদিন হবে না অনেক দিন ডিজে নিয়ে আসবো, সরাব দাঁড়া নিয়ে আসবো, একদম চাপাচাপি। পরিমাণ অনেক। হ্যাঁ, দুয়ারি নাকি? দুহারি না, এক হাড়ি, যদি বড় হাড়ি পুরো একদম ছাপাছাপি। আলু টালুগুলো আগে তুলে দিই। নাও তুলে নাও, আমাকে ডিম দিও না। হ্যাঁ ডিম খাবে না? বসো। না, এই যে বিরিয়ানি রেডি,
সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে আমরা। আমার বন্ধু তাই বিট্টু। বিট্টু হ্যাঁ যে মাংসগুলো আগে তুলে দিই, মাংসর আলু। আমরা সবাই খেতে বসে গিয়েছি, চলে যাবো বলে আগে থেকে বসতে হয়েছে। হ্যাঁ আর এখানে বোনাই খাবে তো? হ্যাঁ বোনাই তো তোমরা সবাই চিনবে, এসেছিলাম কাকিমার বোনের মেয়ে জামাই। আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। চাটনি পাপড়, চাটনি কি তুমি বানিয়েছো? কে বানিয়েছে? ভালো বানিয়েছে চাটনিটা, একদম পুরো সেই জেলি জেলি লাগছে। একমাত্র শেফ। এগুলো বেশি খাইস না। বাস বাস। শেষে আবার কোল্ড ড্রিঙ্কস। এইবার সব চলে যাবে। বোন বোনাই আমাদের বাড়ি যেতে হবে এবার। হ্যাঁ এই তো বিয়ে বউ ভাত খেয়ে এলাম। 1 বছর হচ্ছে, এই তো 2 মাস বাকি আছে। 2 মাস বাকি। আমার জন্মদিনে 2 দিন আগে। হ্যাঁ বউ ভাতের দিনই তো তোর জন্মদিন ছিল। 5 তারিখে জন্মদিন, 1 তারিখ দিন। হ্যাঁ 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 তোমরা আগে যাবে এবারে। চলো এবারে আমাদের বিদায় পর্ব। এখন টাইম হয়ে গেছে প্রায় 11:15 বন্ধুরা। কাকু আসছি, আমি বলে রাখছি কিন্তু অনেক। আমি ফোন করলে কিন্তু যেতে হবে। কাকু একদম পাঠিয়ে দেবে। চলে আসলাম বাড়ি। প্রচুর কুয়াশা রাস্তায়। বেল বেল দিয়েছে, বেল দিয়েছে এখানেই থাকা হবে। হ্যাঁ এই যে গাছের বেল দিয়েছে, একদম পাকা বেল না এটা? একদম পাকা বেল, গাছ পাকা বেল। হ্যাঁ নাও চলো ঘরে ঢুকি। চলো চলো যাও, আমি গাড়িটা তুলে দিই। চলো দাঁড়াও লাইট জ্বালিয়ে দিচ্ছি। যা ঠান্ডা বন্ধুরা কি বলবো। আসো।